নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বর্ষার বেগুন, কালো বেগুন আর আলু দিয়ে রুই মাছের ঝোল করে দেখাবো। তো দেখুন আমি কেমন করে রান্নাটি করছি। এখানে আমি রান্নার জন্য নিয়েছি 6 পিস মাছ। মাছটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে লাগছে কাঁচা আর পাকা লঙ্কা মিশিয়ে নিয়েছি, আদা, এটাকে আমি বেটে নেব। আর ফোড়নের জন্য শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে আর জিরে গুঁড়ো। এখানে আমি আলু আর বেগুন এরকম বড় বড় সাইজ করে কেটে নিয়েছি, যেহেতু বড় মাছ দিয়ে রান্নাটা করব। এই মাছগুলোকে প্রথমে লবণ আর হলুদ দিয়ে মেখে নেব। লবণ হলুদ মাখিয়ে আমি 10 মিনিট মতো রেখে দেব। এদিকে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হলে কড়াই দিয়ে দিচ্ছি তেল। তেলটাকে এরকম স্প্রেড করে নিয়েছি। এখন এর মধ্যে আমি মাছগুলি দিয়ে দেবো। সবগুলি মাছ আমি একবারই দিয়ে দেবো, যেহেতু তেলটা একটু বেশি করে দিয়েছি। মাছগুলি দিয়ে দিলাম। এক পাশ ভাজা হয়ে গেছে। এখন মাছগুলিকে উল্টে দিচ্ছি। এই যে উল্টে দিচ্ছি, খুব হালকা হাতে উল্টোতে হবে। এই পিঠও ভাজা হয়ে গেছে। আমি এখন এই যে নামিয়ে নিব। মাছগুলিকে নামিয়ে নিয়েছি। ওই তেলে বেগুনগুলি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ আর অল্প হলুদ দিয়ে বেগুনগুলিকে আমি লালচে করে ভেজে নেব। বেগুন ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যাবে। এই যে লালচে করে এরকম ভেজে নিয়েছি বেগুন। আর ভাজবো না, এখন এই যে নামিয়ে নিচ্ছি। কড়াইয়ে আবার তেল দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। ফোড়নটা একটু ফুটে উঠলে এর মধ্যে থেকে খুব সুন্দর একটা গন্ধ ছাড়বে। তখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর হলুদ। একবারে তরকারির পরিমাণে হলুদ আর লবণটা দিয়ে দিয়েছি। এখন আলুগুলোকে একটু ভাজবো। এই যে আলু ভেজে নিয়েছি। এখন এর মধ্যে লঙ্কা আর আদা বাটা দিয়ে দিলাম। সামান্য একটু জল দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। খুব সুন্দর করে কষাবো। যে কষিয়ে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। খুব বেশি একটা জল ব্যবহার করব না, বেশি ঝোল করব না। আর অল্প একটু জল দিয়ে দিলাম। যদি পারেন তাহলে গরম জল ইউজ করবেন। গরম জল করলে রান্নাটা খেতে সুস্বাদু হয় আরও। যে ঢেকে দিয়ে দিলাম 5 মিনিট মতো। 5 মিনিট পর ঢাকনা খুললাম। আলুগুলি তখনও সেদ্ধ হয়নি। এখন আর ঢাকবো না, খোলা রেখেই ফুটিয়ে নেব। ঝোলটাকে খুব ভালোভাবে ফোটাবো। এই যে 2-3 মিনিট পর দেখছি আলু সেদ্ধ হয়ে গেছে। ঝোলটাকে আর একটু শুকিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা মিশিয়ে নিলাম। এখন এই যে বেগুনগুলি দিয়ে দিলাম। বেগুনগুলি দিয়ে একটু জাল করব 1 মিনিট মতো। এখন এর মধ্যে মাছগুলি দিয়ে দেব। যে মাছগুলি দিয়ে দিলাম। মাছগুলি যে মিশিয়ে দিলাম ঝোলের সাথে। যে রান্না হয়ে এসেছে। আমি আর বেশি গুঁড়ো মশলা ইউজ করবো এটার মধ্যে। আপনারা চাইলে গরম মশলা বা ধনেপাতা দিয়ে
নামাতে পারেন। তো ওই যে আমার রান্না হয়ে গেছে, ঝোল আর একটু শুকিয়ে নিয়েছি। এখন এই যে আমি নামিয়ে নিয়েছি। দেখুন এই যে তৈরি হয়ে গেল আলু আর বেগুন দিয়ে রুই মাছের ঝোল। তো এই রান্নাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।